নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামী সপ্তাহের রাশিফলের ভিডিও, অর্থাৎ সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন তার আলোচনায় এই ভিডিওতে করব বা শেয়ার করার চেষ্টা করব। তো রেগুলার বেসিসে আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে কথা বলতে পারেন বা অবশ্যই যোগাযোগগুলো রেখে চলতে পারেন। তো চলুন শুরু করা যাক। এ সপ্তাহ কী হতে চলেছে, কিভাবে চলতে পারি। তার আগে যেটা দৈনিকের ইনফরমেশানগুলো, রোববারের ইনফরমেশানগুলো দেবো, আর লাস্টে একটু গল্পগুজব তো থেকেই থাকে। তো শুরু করছি। কালকের ইনফরমেশানগুলো একটু আগে নিয়ে নিন। কালকে 19শে মে 2024 সানডে, মানে রবিবার, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, একাদশী শুক্লপক্ষ, বজ্রযোগ চলবে আগামীকালকের দিনে। যে নক্ষত্রগুলো কালকের দিনে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট দিচ্ছে, নক্ষত্রগুলো হচ্ছে ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। 11:40 থেকে 1:12 কালকের জন্য খারাপ সময় হচ্ছে। তো এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। 11:40 থেকে 1:12-14 একটু দেখে ব্যবহার করুন। সকাল 8:10 থেকে 11:35 1 নম্বর কথা। বিকেল 5:30 থেকে 9:15 2 নম্বর। এই দুটো টাইমকে আপনারা পজিটিভলি ব্যবহার করুন বা পজিটিভলি নিন। আমার মনে হয় তাতে আপনারা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কালকে সূর্যদেবকে ডাকার দিন। তো সূর্য প্রণাম করে, সূর্যদেবকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করবেন। তাতে আশা করছি আপনারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো কম বেশি পাবেন বা পেতে পারবেন। সূর্য প্রণাম করে, সূর্যদেবকে স্মরণ করে ডেকে দিনটা শুরু করলে আমার মনে হয় কালকে ভালো রেজাল্ট হবে বা পজিটিভ রেজাল্ট হতে পারে। তো রং আর সংখ্যাগুলো একটু বলে নিই, কোন রাশি কী রং, কী কালার, কী ব্যাপার, যেরকম প্রত্যেক দিন থাকে। রবিবারেরটা মেষ কালকের দিনে হলুদ এবং 2, বৃষ কালকের দিনে 5 এবং সবুজ, মিথুন কালকের দিনে সবুজ এবং 4, কর্কট হলুদ 1, সিংহ 9 লাল 9 এবং লাল, কন্যা হলুদ 2 3, তুলা সাদা 7, বৃশ্চিক লাল 3, ধনু অরেঞ্জ পিঙ্ক কালকের দিনে 7, মকর আকাশি হালকা সবুজ 3, মকর, কুম্ভ কালকের দিনে সাদা ও ছাই 2, মীন লাল হলুদ 9। আপনারা ব্যবহার করুন বা আপনারা ব্যবহার করতে পারেন আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে, পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো এটা তো গেল একটা দিক। আসছি সাপ্তাহিক প্রসঙ্গে, অর্থাৎ এই সপ্তাহ কী যাবে না যাবে, কী যেতে পারে না পারে, প্রত্যেক সপ্তাহের মতো আপনাদের কাছে তুলে ধরবো বা আলোচনাগুলো শেয়ার করার চেষ্টা করব। তো প্রথম রাশি মেষ দিয়ে শুরু করব। অবশ্যই নক্ষত্রফল ইনক্লুডেড হবে। তো চলুন শুরু করা যাক। মেষ রাশি, প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা মেষের জাতক জাতিকা, দেখুন রবি ট্রানজিট হয়ে গেছে। রবি শুক্র বৃহস্পতি বৃষতে, মেষে বুধ, কেতু কন্যায়, মঙ্গল রাহু মিনে, শনি তো কুম্ভতে অবস্থান করছে। কন্যা রাশি দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে। তো মেষ রাশির জাতক বা জাতিকারা শরীরের ব্যাপারে খেয়াল রাখুন। চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে, রক্তপাতের সম্ভাবনা থাকছে। হাইপার টেনশান, হেডেক এবং স্ট্রেস বা টেনশানগুলো কম নিন। আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। শরীর একটু ভোগাচ্ছে। আমার এজেড বা আমার সিনিয়রদের শরীর বরং বেটার যাচ্ছে। বাবা মা বা এজেড বেটার যাচ্ছে বা বেটার থাকছে। দেখুন মেষের মানুষজনদের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে মোটামুটি স্থিরতা বা স্থিতিশীলতা। তো ফাইন্যান্সিয়াল দিক এক কথায় স্টেবল, ভালো পজিটিভিটির জায়গা থাকবে বা পাবেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। অর্থনৈতিকভাবে স্থিরতা বা স্থিতিশীলতা থাকছে এবং কম বেশি ইনভেস্টমেন্ট, কোনো জায়গায় কোনো খাতে ইনভেস্ট করা, এটা বেটার যাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। ট্যুর বা ট্রাভেল যখন আপনি করছেন বা করতে চাইছেন, এটা কিন্তু আপনাকে ট্রাভেল দিচ্ছে বা প্রবলেম দিচ্ছে। সো বন্ধুরা, ট্রাভেলিং ব্যাপারটা একটু দেখে। মেষের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন।
অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা থাকবে এবং আপনাকে শত্রুর সম্মুখীন হতে হচ্ছে। খুব ইজি, খুব লাইটলি, খুব সহজলভ্য হবে ব্যাপারগুলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। তো চাকরি ক্ষেত্রে স্ট্রাগল থাকছে, চাকরি ক্ষেত্রে প্রেশার বা চাপ থাকছে, আপনাকে দেখে চলতে হচ্ছে বা অবশ্যই বুঝে চলতে হচ্ছে আপনি যখন মেসের মানুষ। তো কথাবার্তা বলতে পারেন কিন্তু পার্সোনাল ব্যাপারে ঢুকবেন না, খুব বেশি পার্সোনাল হবেন না কারুর সাথে, এবং রিস্ক ফ্রি হয়ে চলতে হবে। রিস্ক না নিয়ে, কম বেশি রিস্ক নিয়ে রিস্ক ফ্রি হয়ে চলা উচিত, আমার মনে হয় সেটা বেটার দেবে। তো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, মাথা গরম, রাগজেদ ভোগাতে পারে। বিজনেস পার্ট ভালো, কাস্টমার ডিল ভালো, কাস্টমার পাওয়া, মাল সেল হওয়া, এটা কিন্তু ভালো চলছে। দাম্পত্যটা ভালো যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা দুজনের স্টেবিলিটি বেটার, ইনক্লুডিং প্রেম বেটার রেজাল্ট দেবে। প্রেমিক প্রেমিকারা ছোটো ছোটো বিষয় নিয়ে ভাই বোনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, কিছু ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত সমস্যা আসলেও আসতে পারে। আপনি হাউস ওয়াইফ হলে বেটার রেজাল্ট যাচ্ছে বা বেটার ফল পাচ্ছেন। সন্তানের হেলথ, সন্তানের স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক, এবং সবচেয়ে বড় কথা বিদ্যাস্থান ঠিকঠাক, এডুকেশনের জায়গা কিন্তু কোনো প্রবলেম নেই। আইন আদালত কোর্ট কাছারিতে আপনি সুফল অর্জন করছেন বা বেটার রেজাল্ট পাচ্ছেন। আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি বেটার হচ্ছে। তো অশ্বিনী নক্ষত্র হিসাবই হতে হবে আরও বেশি করে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি অনেক বেশি দেখে শুনে চলবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা স্ট্রাগল আছে ভালো রকমভাবে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে বৃষ। আপনি যখন বৃষর মানুষ বা আপনি যখন বৃষ রাশির জাতক বা জাতিকা, বৃষ রাশির ক্ষেত্রে শরীরটা বেটার হবে এবং ফ্যামিলি বা যারা গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা বা এজেড, এনাদের শরীরও বেটার যাচ্ছে। আপনার শরীর নিয়ে ভোগান্তি কমতে পারে। বাচ্চার হেলথ একটু খেয়াল রাখবেন। কিন্তু বন্ধুরা, টাকার চাপ বা অর্থ কষ্ট, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ভালো রকমভাবে, ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা, ফালতু খরচা, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। মানি সিকিং ব্যাপারটা চলছে, মানে টাকা খরচা হবে বা টাকা পয়সার একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে। সো এটা লক্ষ্য রাখবেন বা এটা খেয়াল রাখবেন, অসুবিধা নেই। কর্মক্ষেত্রে স্থিরতা এবং কর্মক্ষেত্রে সিওর শর্ট কাজগুলোকে করবেন, যেগুলোতে ভালো প্রফিট রয়েছে, ভালো নাম রয়েছে, ভালো দাম পেতে পারেন, এই কাজগুলোকে আপনি বৃষর মানুষ হলে করার চেষ্টা করবেন। কারণ বৃষ রাশি এ সপ্তাহে ভালো কাজগুলো হবে এবং কাজের গ্রোথ ভালো থাকছে। টাকার চাপ রয়েছে, বাট কর্মক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, যে চেনটাতে কাজ করেন সেই চেনটা ভালো থাকা, উপর মহল নিচে তলা এদের সাথে সম্পর্ক ভালো থাকা, শত্রু কিছুটা হলেও কম হতে চলেছে। ইনক্লুডিং বিজনেসে লোক পাবেন কিন্তু মার্জিন কম হচ্ছে। প্রফিট বুকিং বা প্রফিট, এই যে ব্যাপারটা, এটা কিন্তু কম। সো এটা একটু লক্ষ্য রাখবেন। বিজনেসের জায়গা, কাস্টমার পাচ্ছেন, প্রফিটে টাকার গল্প থাকবে যেখানে, সেই জায়গাটা একটু চাপের হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। দাম্পত্য জীবন কিন্তু বন্ধুরা অনেকটা ভালো হওয়ার কথা। হাজব্যান্ড ওয়াইফের গণ্ডগোল, অসুবিধা, প্রবলেমগুলো ক্লিয়ার হচ্ছে, স্কোয়ার অফ হচ্ছে। প্রেম অ্যাভারেজ চলছে, বরং কিছু ক্ষেত্রে ভোগাবে। এজেড, সিনিয়র, বাবা মা বা পেরেন্টস, এই জায়গা, এই সেক্টরটা এই সপ্তাহে ভালো হচ্ছে। তো এই এনাদের সাপোর্টগুলো বা পজিটিভ সাপোর্ট পাচ্ছেন, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো যাচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে না। সন্তানের হেলথ খেয়াল রাখবেন, বাট বাকি জায়গা ঠিক আছে। বিদ্যার জায়গাটা কিন্তু যথেষ্ট স্টেবল। লিগাল প্রবলেম একটু ভোগাতে পারে, কিছু ক্ষেত্রে প্রতিবেশী থেকে একটু সমস্যা তৈরি হতে পারে, একটু নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদেরকে বলবো, এ সপ্তাহে জুনিয়রদের সঙ্গে বা জুনিয়রদের থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, কন্ট্যাক্টস কাজে লাগান, বাড়ান। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, মৃগশিরা নক্ষত্র, আপনি আরও বেশি গুরুজনদের সাথে ডিল করুন, আলোচনা করুন বা তাদের সাথে কাজ করুন, বেটার রেজাল্ট যাবে। নেক্সট আসি মিথুন। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, দেখুন বন্ধুরা, মিথুনের কিন্তু সাকসেস খুলবে সপ্তাহে, অবশ্যই খুলবে। শরীর আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। পেরেন্টস বা এজেডদের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ এক্সপেক্ট করব, অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা, পজিটিভিটি বা পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দেবে। এ সপ্তাহ কাজ করার সপ্তাহ, অ্যাকচুয়ালি কাজ করার সপ্তাহ। মিথুন রাশি সাকসেস হোল্ড করুন এবং এই সপ্তাহে পজিটিভ থাকুন, পজিটিভ কাজ করুন এবং সহজে সাকসেস। শর্টকাট নেওয়া, একটু ক্রিয়েটিভিটি দেখানো, এই যে ব্যাপারটা মিথুনের ক্ষেত্রে বেটার যাচ্ছে। এবং স্ট্রিট স্মার্ট হয়ে কাজ করতে হবে, স্মার্টনেস বাড়ানো উচিত, স্ট্রিট স্মার্ট হয়ে কাজ করা উচিত।
আমার মনে হয় বেটার যাবে। স্ট্রেস টেনশানগুলোকে হাঁটান, স্ট্রেস বা টেনশান খুব বেশি নেবেন না, চলুন ভালো হচ্ছে। এবং কলিগ, সহকর্মী, এদের সঙ্গে আরও বেশি করে কথা বলে আপনি পজিটিভ থাকুন অ্যাকচুয়ালি, ইনক্লুডিং বিজনেস। এ সপ্তাহে মিথুন ব্যবসা পজিটিভ হচ্ছে, পজিটিভ চলছে, ভালো রেজাল্ট ডেফিনেটলি দিচ্ছে। তো বিজনেস ভালো হওয়ার কথা, ভালো চলার কথা, অসুবিধা নেই, ভালো হচ্ছে। দাম্পত্য ভোগাবে, হাজব্যান্ড ওয়াইফের জায়গা খুব একটা ভালো নয়, কিছু ক্ষেত্রে ভাই বোন বা পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে। প্রেম এবং বন্ধুত্বের জায়গা ভালো। তো পরিবার বা পারিবারিক জীবন আপনাকে নজর রাখতে হচ্ছে বা আপনাদেরকে একটু খেয়াল রেখে চলতে হবে আপনি যখন মিথুনের মানুষ বা মিথুন রাশির জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, এই জায়গাটা বা এই দিকটা একটু দয়া করে লক্ষ্য রাখবেন। আপনি মিথুনের মানুষ বা মিথুন রাশির জাতক জাতিকা হলে আইন, আদালত, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, আমি আশা করতে পারি। বিদ্যা বা বিদ্যাস্থান, বিদ্যার ব্যাপার, পড়াশোনার ব্যাপার স্টেবল যাচ্ছে বা স্টেবল থাকছে। সন্তান ঠিকঠাকই রয়েছে। মিথুন মৃগশিরা নক্ষত্র, মানে আপনি যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হন বা জাতক জাতিকা হন, আপনি চেষ্টা বাড়ান, আরও বেশি চেষ্টা বাড়ানো উচিত বা চেষ্টাটাকে আরও বাড়াতে হবে। আদ্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি সুযোগ সন্তানী হন। পুনর্বসু নক্ষত্র, কথা বলুন, ভালো করে কথা বলুন এবং পজিটিভলি বলুন, এটা কিন্তু বেটার যাবে বা এটা কিন্তু আপনাকে বেটার রেজাল্ট দেবে। নেক্সট রাশি হচ্ছে মিথুনের পর আসে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, দেখুন কর্কটের শরীর ভালো হচ্ছে, অপরচুনিটি বিল্ড হচ্ছেন এবং ভালো নতুন পজিটিভ জায়গা রয়েছে। প্রবলেম, ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন, মানসিক ইনভেস্টমেন্ট এবং টাকা পয়সা রিলেটেড যে চাপগুলো রয়েছে বা নেগেটিভিটি রয়েছে, এই ব্যাপার কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ বা বেটার যাবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। সো এটা ঠিক আছে বা এই জায়গাটা ঠিক রয়েছে। ট্যুর বা ট্রাভেল, ট্যুর বা ট্যুরিজম বা ট্রাভেলিং, আমার মনে হয় ট্যুর করা বা ট্রাভেল আমি করছি, ঠিকই আছে। তো কর্কট, সুযোগ আসতে চলেছে, ওয়েট করুন, দেখুন, ধরুন। নাম কামানোর সপ্তাহ, কিন্তু এটা ঘটনা যাত্রার সাথে মিশবেন না, একটা লেভেল মেনটেন করতে হবে। আমার মনে হচ্ছে সেটা বেটার রেজাল্ট দেবে। নেগেটিভ থট, নেগেটিভ থিঙ্কিং, ডিপ্রেশনের চিন্তাভাবনা, এই ব্যাপারগুলোকে যদি কর্কট অ্যাভয়েড করা যায়, সিওর সাকসেস রয়েছে। ভুলভাল চিন্তা, খারাপ চিন্তা, এটা আপনাকে ভোগাতে পারে। সো বন্ধুরা, হবে কানেকশানসগুলো সেরকম কথা বলছে, কিছু ক্ষেত্রে দৈব সাপোর্ট করবে না, মনের জোর আপনাকে বার করবে। তবে বিজনেস একটু মন্দার দিকে রয়েছে, কনফিডেন্স বাড়ান, জোর দিচ্ছি এই কথাটায়, কনফিডেন্স বাড়ান। দাম্পত্য জীবনে অসুবিধা রয়েছে, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং অসুবিধার জায়গা দেখাচ্ছে। প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য পালন এবং বাবা মা শরীরের জায়গা ঠিকঠাক রয়েছে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় কিন্তু নিশ্চিত সাফল্য। বিদ্যাস্থান, বিদ্যার জায়গা যথেষ্ট ভালো, লিগাল ভালো এবং জ্ঞাতি শত্রুতা, আপনি হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজনদের থেকে শত্রুতা, এই ব্যাপারগুলো অনেকটা কন্ট্রোলের দিকে বা কন্ট্রোলের জায়গায় রয়েছে। হাইপার টেনশান বা অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত টেনশান, ডিপ্রেশান, ফালতু চিন্তা, এগুলোকে আপনাকে বাদ দিতে হবে। আমার মনে হয় তাহলেই ওকে, বা নো ইস্যু, নো প্রবলেম। কর্কট পুনর্বসু নক্ষত্র, আপনি আরও স্মার্টনেস দেখাবেন। কর্কট পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধৈর্য বাড়ান। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও বেশি ধূর্ত হতে হবে, ধূর্ত হতে হবে, বেটার রেজাল্ট দেবে। নেক্সট হচ্ছে সিংহ। দেখুন বন্ধুরা, সিংহর ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে, এই যে আমি বলছিলাম মিথুনকে বলছি ভালো, কর্কটকে বলছি ভালো, বলছিলাম তো ভালো, তো এই যে ভালোগুলো, কর্কটকে বলছি সুযোগ সন্ধানী হন, স্ট্রেস কমান, টেনশান কমান, এই যে ব্যাপারগুলো, তাহলে সুযোগটা কার থেকে নেবে? সিংহর থেকে নেবে। অ্যাকচুয়ালি সিংহ রাশির এ সপ্তাহে মানসিক চাপটা মারাত্মক এবং অ্যাকচুয়ালি কাজের জায়গা বা কর্মক্ষেত্রে প্রেশার বা চাপ অনেকটা তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু বন্ধুরা প্রবলেম দেখাচ্ছে বা প্রবলেম রয়েছে। আপনি যখন সিংহর মানুষ, কর্মক্ষেত্র খুব বেশি জুৎসই রেজাল্ট দিচ্ছে না, হেলথগুলো ভালো, ফ্যামিলি হেলথও ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ধরে রাখুন। বড় ইনভেস্টমেন্ট, বড় টাকা পয়সার ডিল দেখে ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল। কিন্তু কর্মক্ষেত্রে গ্রোথ কমে যাচ্ছে, দায়িত্ব প্রচুর, গুরু দায়িত্ব প্রচুর এবং টাকার চাপ থাকছে। ব্যবসায় উন্নতি,
কথা এগোনো যাবে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এগুলো চলতে পারে। কিন্তু দৈব সাপোর্ট করছে না যে এটাই চাকরি ক্ষেত্রে প্রবলেম দেবে, ওপর মহলের সাপোর্ট কম হচ্ছে। দাম্পত্য সুখ রয়েছে, হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো চলতে পারে। প্রেম অ্যাভারেজ থাকবে, মোটামুটি থাকবে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালোর দিকে যাচ্ছে। তবে বন্ধুরা, লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এই সেক্টরটা বেটার। পরিবারের সাথে কোনো আলোচনা, কোনো কথাবার্তা বলা, এগুলো ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে, পজিটিভ রেজাল্ট দিতে পারে। চাকরি বা চাকরি ক্ষেত্র, চাকরি করা দেখে শুনে চলতে হচ্ছে বা বুঝে শুনে লক্ষ্য রেখে চলতে হচ্ছে। সিংহ মঘা নক্ষত্র, মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনার নাম কেউ নিয়ে যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে আপনাকে পুরো মাত্রায় ইউজ করছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি এজেন্টদের বা সিনিয়র লেভেলের থেকে শত্রুতা পেতে পারেন। এটা খেয়াল রাখবেন বা এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যার জাতক জাতিকা, দেখুন মানসিক চাপ বাড়বে, স্ট্রেস বাড়বে। এমন কোনো কাজ করতে পারেন যেখানে প্রচুর টেনশান রয়েছে, প্রচণ্ড চাপ রয়েছে। এইটা হেলথ ভালো, আপনাকে ডিপে ঢুকতে হবে এবং সেই কাজগুলোতেই করতে হবে যেখানে আপনার ভয় রয়েছে, নার্ভাসনেস রয়েছে বা চাপ রয়েছে। রিল্যাক্সে ইজিলি এই খেলাতে জমবে না, এটা ঘটনা, আপনি একটু লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল একটু দেখে। এজেড বা সিনিয়র মানুষগুলো, বাবা মা বা এজেড বা সিনিয়র যারা রয়েছেন, এনাদের হেলথ এক্সপেক্টেড ভালো হবে বা আশাবাদী আমি, বা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের। আমি বলছি শক্ত কাজগুলোয় হাত দিন, ঝামেলাগুলো মেটান, পেন্ডিং প্রবলেমসগুলো মেটান। বরং চাকরি নতুন অ্যাপ্লাই করছি বা মানে চেঞ্জ করব, ধরুন আমি চিনার পার্কে চাকরি করছি, না আমি চলে যাচ্ছি সেক্টর 5-এ, এই চেঞ্জটা ভালো নয়। কিন্তু চিনার পার্কে থেকে কোনো একটা কাজ আমি প্রবলেম চলছিল সেটাকে মেটাতে চাইছি, এটা বেটার। কন্যা, আপনি কন্যার জাতক বা জাতিকা। সো বন্ধুরা দেখুন, বেটার হচ্ছে, অবশ্যই হবে। এবং ঝঞ্ঝাট ঝামেলা, কালিগদের সঙ্গে প্রবলেমস, ইনক্লুডিং হাউসওয়াইফ, শ্বশুর বাড়িতে প্রবলেম, তাদের সাথে গণ্ডগোল, তাদের সাথে প্রবলেম, এগুলো মিটে যেতে পারে। এগুলো মেটার চান্সেস বা জায়গা কিন্তু রয়েছে আমি যখন কন্যা রাশির মানুষ হচ্ছি বা জাতক জাতিকা হচ্ছি। ব্যবসা গতানুগতিক চলছে, খুব ভালো নেই, খুব ভালো সাকসেস নেই, এবং যত প্রেসারে যাবেন তত চাপ কিন্তু বিজনেস ক্ষেত্রে বা বিজনেসের জায়গা বেড়ে যেতে পারে বা আসতে পারে। সো একটু লক্ষ্য রাখতে হবে। দাম্পত্য সুখ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক চলছে। প্রেমিক প্রেমিকারা একটু দেখে একটু বুঝে, সন্তান সুখ ভালো। এজেডদের সঙ্গে টিউনিং ম্যাচ করছে না, বাবা মা, সিনিয়র, পরিবারের কোনো সিনিয়র, একটু লক্ষ্য রাখবেন। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে নো প্রবলেম। যাদের কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বা ইত্যাদিগুলো রয়েছে, আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। উত্তর ফাল্গুনি যেচে ঝামেলা ডেকে আনতে পারেন। হস্তা নক্ষত্র, শত্রু বৃদ্ধি। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঠান্ডা থাকুন, মাথা ঠান্ডা রাখুন, না হলে কিন্তু সমস্যা বাড়বে বা অসুবিধা বা অশান্তি বা চাপগুলো কিন্তু কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে বেড়ে যেতে পারে। সো এটা অ্যাকচুয়ালি প্রবলেম হতে পারে। তুলা রাশির সার্বিক সাফল্যকে নির্দেশ করছে যে ভাইবস ভীষণ ভালো, পজিটিভিটি বা পজিটিভ এনার্জির জায়গা দেখাচ্ছে। অর্থ কষ্ট, অর্থ সংকট বা টাকা পয়সার যে চাপটা রয়েছে, মানসিক চাপ যেটা রয়েছে, মুক্তি পাবেন। কিন্তু বস, শরীরের জায়গা গণ্ডগোলের। শরীর সাবধানে, আপনার হেলথ সাবধান, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার প্যারেন্টস, এজেড, ইভেন যদি থাকেন, এরকমও থাকে যে বাবা খুব অসুস্থ, মা খুব ভুগছেন, বেটার যাচ্ছে। কিন্তু আমি তুলা, আমার শরীর ভালো নয়, টাকার চাপ রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাতে পারে। যদি কোনো ট্যুরে যাচ্ছেন, কোনো ট্রাভেলে যাচ্ছেন এবং হতে অফিসিয়াল কোনো ট্যুর যাচ্ছেন, সেটা ভালো দিকে যেতে পারে। কিন্তু আমি দীঘা যাচ্ছি, পুরী যাচ্ছি, এই জায়গাগুলো একটু সামলে বা একটু সতর্ক থেকে চলা উচিত বা চললে ভালো হচ্ছে। তুলার জাতক বা তুলার জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য এবং স্থিরতা, আশাবাদী। একটা নির্দিষ্ট ওয়েতে ছুটুন, একটা প্রসেস বা একটা কি বলবো, একটা স্ট্রিট মেনটেন করুন যে ভাই এইগুলো আমার কাজ, এই কাজগুলো নিয়ে আমি থাকছি, একটা ওয়েতে চলা। ধরুন যারা কন্ট্রাক্টারি করে, কেউ থাকে হয়তো বিল্ডিং বানায়, কেউ থাকে রোড বানায়, বা কেউ থাকে জলের কানেকশানস দিচ্ছে, এগুলো থাকে না, তো আমি বিল্ডিংটাই বানাচ্ছি।
এই বিল্ডিংটা হয়ে গেলে ওই বিল্ডিংটা বানাবো, এই যে ব্যাপারটা, এটা বেটার। একটা ওয়েতে থাকা এবং কিছু নির্দিষ্ট লোককে চুজ করা, তাদের সাথে কাজ করা, তাদের সাথে ডিল করা বা তাদের সাথে চলা, আমার মনে হয় সেটা আপনার জন্য বা আপনার ক্ষেত্রে, আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে বেটার রেজাল্ট দেবে। তুলা ব্যবসা কিন্তু উঠবে, উঠবে মানে উঠে যাবে নয়, উঠবে, ভালোর দিকে উঠবে, এটা বলতে চাইছি। তুলার দাম্পত্য জীবন গড়পড়তা, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হচ্ছে, সন্তান সুখ, সন্তানের সাফল্য রয়েছে, বিদ্যায় বাধা হচ্ছে না, গণ্ডগোল রয়েছে, লিগাল ঠিকঠাক, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, এটা আপনাকে অনেকটা স্টেবল বা অনেকটা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। তো তুলা রাশি চিত্রা নক্ষত্র, চাপ কম নিন। তুলা রাশি সাথী নক্ষত্র, কোনো তাড়াহুড়ো না করুন। তুলা রাশি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বহু ফালতু সময়, ইম্পর্টেন্ট সময় আপনি নষ্ট করছেন, এটা প্রবলেমের, এটা একটু দেখবেন। তুলার পরে আসছে বৃশ্চিক। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের দেখুন, আমি যতক্ষণ না রাহু মঙ্গল যোগ ক্লিয়ার হচ্ছে, বৃশ্চিকের মানসিক চাপ, শারীরিক চাপ দুটোই বাড়ছে। শরীর, অনেকে বলছেন বৃশ্চিকের শরীর ভালো যাচ্ছে না, এবং ড্রাইভ করা, লং ড্রাইভ একটু দেখে, আমার পেরেন্টস, আমার বাবা মা, ঠিক আছে, ইনভেস্টমেন্ট হবে না, টাকা বরং ধরে রাখুন। আপনাকে ট্রেস নিতে হবে, আপনাকে চাপ নিতে হচ্ছে, কারণ এই সবটা চাপ নেওয়ার, চাপ নিয়ে কাজ এবং কার্যসিদ্ধি। দূরভ্রমণ যদি সেফ যান, কাজ কোনো অসুবিধা নেই। ধরুন আমি রাজস্থান ট্যুর করছি, কথার কথা, আমি বাসে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, ফ্লাইটে যাচ্ছি, এগুলোতে প্রবলেম নেই, কিন্তু আমি চললাম মন্দারমণি বাইক নিয়ে, অসুবিধা আছে, এই ব্যাপারটা একটু বুঝবেন। তো বৃশ্চিক চাপ নিতে হবে, কারণ ট্রেসে থাকার সপ্তাহ, বাট কাজ ভালো হচ্ছে, কিছু প্রুফ করার জায়গা রয়েছে, শত্রু দমনের জায়গা রয়েছে, শত্রুতা দমন। এবং সবচেয়ে বড় কথা এটা বুঝুন, আমি যখন বিজনেস করছি, বিজনেসের নাম আছে, নাম কামাচ্ছি এবং ফ্লোটা বেটার হচ্ছে, ফ্লো বা প্রবাহ, এটা কিন্তু বেটার হচ্ছে, কাস্টমার অ্যাট্রাক্ট হবে। তো চাপ নিতে হবে, বিজনেস করতে গেলেও আমি যদি সারাদিন দোকান খুলে বসে থাকি, তো আমার তো পরিশ্রম রয়েছে বা চাপ রয়েছে, বাট এটা বেটার যাচ্ছে, তো দেখবেন না, ডেফিনেটলি দেখবেন। আমি বৃশ্চিক হলে এই ব্যাপারটা। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভালো, নতুন কিছু ট্রাই করা যায়, চাকরি ক্ষেত্রে নতুন কিছুতে অ্যাপ্লাই করা যায়, সন্তান ঠিকঠাক, বিদ্যা আরেকটু মনোযোগী হন, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত পুলিশি ঝামেলা এক্সপেক্টেড বেটার, কিন্তু আপনি কিছু ক্ষেত্রে পেছিয়ে পড়তে পারেন, কম্পিটিশনে গিয়ে আপনি নার্ভাস হয়ে যেতে পারেন, এই ব্যাপারগুলো রয়েছে। সব ক্ষেত্রে এই জায়গাটা একটু দেখতে হচ্ছে। বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, মানসিক চাপ বাড়বে, অনুরাধা, গুরুজনদের সাথে, এজেড সিনিয়র গুরুজন, বাবা মা, শ্বশুর শাশুড়ি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাথ না দেওয়া, এটা কিন্তু ভীষণ প্রবলেমের, দৈব সাথ না দেওয়া, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি ধনুরাশি। ধনুরাশি হাসি কেন? ধনুরাশি এমনি হাসি, কোনো কারণ নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমি যখন প্রথম ভিডিও করতাম, বহুবার আবার হয়েছে, এটা তো যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন তারা জানেন, যারা প্রথম থেকে যখন ভিডিও করতাম না, যদি ধরুন বৃশ্চিক রাশির ভিডিওতে 100টা ভিউ হয়, এখন ভিডিওতে অনেক বেশি ভিউ হয়, তখন হতো না, কোনো ভিডিওতে 20টা, কোনো ভিডিওতে 30টা, এরকম ভিউ হয়ে পড়ে থাকতো, অনেক দিন আগে, সেটা 5 বছর আগের কথা বলছি। তো হতো কি, যদি বৃশ্চিকের ভিডিওতে 50টা ভিউ হতো, ধনুর ভিডিওতে 400 ভিউ হতো, সেই কারণে যে ভাবতাম ধনুর মানুষ বেশি দেখছেন, ওই কারণে হাসা শুরু হয়েছিল এবং ওই হাসাটা চলছে, ওটা ট্রেডমার্ক। তো যাই হোক, আর কিছু নেই, আর কোনো কারণ নেই। অনেকে বলেন আমার গার্লফ্রেন্ড আছে, তো তার ধনুরাশি, অনেকে বলেন আমার ধনুরাশি, এরকম অনেক কিছু ভাবতে থাকেন। তো ওটা যারা বহুদিন ধরে দেখছেন তারা জানেন, এবং এই উত্তরটা আমি অন্তত গোটা 20, 25, 30 বার দিয়ে দিয়েছি। তো ধনুর শরীর ভালো থাকছে এবং ধনুর পেরেন্টসদের শরীর ভালো থাকছে, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে, কিন্তু সর্বক্ষেত্রে সিনিয়র লেভেলের সাথে প্রবলেম, সর্বক্ষেত্রে অফিসে ম্যানেজমেন্ট ঠিকঠাক সাপোর্ট দিচ্ছে না, বাবা মার সাথে সম্পর্ক ভোগাচ্ছে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভোগাচ্ছে, বিজনেসে মহাজনরা ভোগাচ্ছে, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। ট্রাভেল ভালো, ইনভেস্টমেন্ট ভালো, ক্যাশ ফ্লো বাড়তে চলেছে, অসুবিধা নেই। ওপর মহল থেকে সমস্যা লক্ষ্য রাখতে হবে, ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এজেন্ট বা এই জায়গা থেকে একটু সমস্যা,
এটা একটু খেয়াল রাখবেন আপনি ধনুর মানুষ হলে। এবার প্রশ্ন হচ্ছে দাদা কাজটা কি ভালো হবে? কাজ হবে, কাজ এগোচ্ছে এবং কাজ ভালো হচ্ছে, দায়িত্ব নেওয়া যাবে, ওই জায়গাটাকে সামলে দায়িত্ব নেওয়া যাবে, কাজ কিন্তু পজিটিভ থাকছে। অ্যাচিভ করা, অ্যাচিভমেন্টের জায়গা আসবে, কিন্তু রেকগনাইজেশন, পরিচিতি পেতে কেউ বাধা দেবে, এটাকে শত্রুতা। এই জায়গাটা যখন হায়ার লেভেল সাপোর্ট করে না, চাপটা বেড়ে যায়। বিজনেস আমি যখন করছি কাস্টমারদের সাপোর্ট রয়েছে, কিন্তু কাস্টমার যে মালটা চাইছে সাপ্লাইকে দেবে মহাজন, মহাজন ভোগাচ্ছে। তো দেখুন ওপর মহলের সঙ্গে সম্পর্কর জায়গাটা দেখুন, আপনি বাদ বাকি জায়গা ম্যানেজ করে নিতে পারবেন, ইনক্লুডিং লিগাল কোনো প্রবলেম নেই। অবাধ্য সন্তান ভোগাতে পারে, ব্যর্থ প্রেমিক বা প্রেমিকা হতে পারেন, দাম্পত্য ঠিকঠাক রয়েছে, ভাই বোন জ্ঞাতি এদের সঙ্গে সম্পর্ক ওভারঅল ভালো। এজেন্টদের থেকে একটু খেয়াল রাখুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, বিদ্যা খুব ভালো, পড়াশোনা করা, পড়াশোনা চালানো খুবই ভালো, নো ইস্যু, নো প্রবলেম। ধনুরাশির জাতক বা জাতিকারা যে কোনো দায়িত্ব নেওয়া যায়, অসুবিধা নেই। ধনুমূলা, আপনি খুব তাড়াহুড়োর বসে কোনো ভুল করতে পারেন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবাঞ্ছিত ঝামেলাগুলো বারবার আসবে। ধনু উত্তরাছাড়া নক্ষত্র, আপনি একটু সব কিছুতে না এই সপ্তাহে একটু ডিলে হচ্ছে, এই ব্যাপারটা সব কিছুতে একটু ডিলে হচ্ছে বা ডিলে হবে, এই জায়গাটা কিন্তু রয়েছে, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির ভাইবস কিন্তু ভালো রয়েছে। মকর রাশির এ সপ্তাহ কচ্ছপের গতিতে এগোলেও কাজ কিন্তু এগোচ্ছে, কাজ এগোচ্ছে। আপনার শরীর ভালো, এজেড এবং বাড়ির যারা সিনিয়র মানুষ রয়েছেন তাদের হেলথ ভোগাবে, বাচ্চাগুলোর হেলথ ভালো, টাকা পয়সার চাপ একটা রয়েছে, খরচাটা দেখে ইনভেস্টমেন্টের জায়গা বুঝে ট্যুর ট্রাভেল পজিটিভ হবে। যে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটু বুঝে চলতে হচ্ছে বা সামলে চলতে হচ্ছে বা একটু দেখে চলতে হবে। দেখুন আপনি যখন ধনুর মানুষ, মকরের মানুষ বা জাতক জাতিকা, আপনি কোনো বড় দায়িত্ব নেবেন, বড় কোনো কাজে এগোবেন, ইম্পর্টেন্ট বা টাফ কোনো কাজে এগোবেন, এটা যাবে ভালো, এটা যাবে ভালো। কারণ বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যখন মকরের মানুষ, একটু ডিলে হচ্ছে, তাই ইম্পর্টেন্ট বা টাফ কাজগুলো দেরি হলে কোনো প্রবলেম নেই। খুচরো ঝামেলাগুলোকে এড়ান, বরং ওগুলো সব টাইম খেয়ে নিতে পারে। ধরুন আমি একটা কাজ করছি, সেখানে আমি 5,000 টাকা প্রফিট করব, আমার ভালো প্রফিট হবে তাহলে, কিন্তু আমি খুচরো কাজগুলো কোনোটায় 10 টাকা, কোনোটায় 20 টাকা, সব মিলিয়ে দেখা যাচ্ছে 500 টাকা, তো এই 500 টাকাটা কমপ্লিট করতে পারবো না। ব্যবসা ভালো হচ্ছে, ওপর থেকে নিচে তলা সাপোর্ট করছে, দৈব সাপোর্ট করছে না, অ্যাকচুয়ালি এটা প্রবলেমের। মকরের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্যের বাধা কাটানো উচিত, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার করা উচিত, প্রেম কিন্তু ভালো চলবে। হাজব্যান্ড ওয়াইফের গণ্ডগোল অসুবিধা বা চলছে যাদের, তারা মেটাতে পারেন। ভাই বোনদের সাথে সম্পর্কগুলো একটু দেখে, জ্ঞাতির সাথে সম্পর্ক একটু দেখে, বন্ধুত্ব ভালো, সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যায় মনোযোগের অভাব, ডিলে হওয়া, বিদ্যাস্থান ভালো না চলা, আইন আদালত কোর্ট কাছারি পুলিশ বা লিগ্যাল প্রবলেম, অসুবিধা হওয়ার ব্যাপার নেই মকরের মানুষ হলে। তো মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, আপনি সবচেয়ে বড় চাপই এটা যে আপনি সব কিছুতে লেট স্টার্ট করতে পারেন, হ্যাঁ এটা প্রবলেমের। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে অ্যান্টি গ্রুপ কিন্তু অ্যাক্টিভ হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি সব বিষয়ে থাকবেন না, খেয়াল রাখুন। কুম্ভ রাশি, দেখুন বন্ধুরা কুম্ভ রাশির সবচেয়ে বড় প্রবলেমের নাম অর্থকষ্ট। আমি এবং আমার পরিবারের শরীর ভালো, কিন্তু নানাবিধভাবে অর্থনৈতিক চাপগুলো আসছে বা তৈরি হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, যদি কোনো ট্যুরে যাচ্ছি, কোনো ট্রাভেল করছি বা এরকম কোনো ব্যাপার রয়েছে, এক্সপেক্টেড এটা আপনাকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। কিন্তু প্রচুর অর্থ নষ্ট, মানি ব্যাগ ফাঁকা হওয়া, ধার হয়ে যাওয়া, লোন হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো থেকে যাচ্ছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা অ্যাকচুয়ালি স্টেবল থাকার সত্তা এবং একটু বাধ্য হয়ে চলার সত্তা। শত্রু বাড়তে পারে, অবস্ট্রাকশনস তৈরি করার লোকজন কিন্তু রয়েছে। আপনার ভাষা, আপনার মুখের ভাষা বা আপনার কথাবার্তা বা আপনার থ্রোয়িং আপনার শত্রু হতে পারে,
একটু দেখে, সো বাধ্য থাকা, যা বলছে করা এবং মোটামুটিভাবে চালিয়ে নেওয়া। বেশি চাপ, অধিক মানে অধিক বলতে এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিস দেখাতে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু বন্ধুরা খুব একটা স্টেবল হচ্ছে না কুম্ভর জন্য। বিজনেস ভালো চলবে, কাস্টমার পাবেন, কিন্তু প্রফিট কম বা মার্জিন কম। হ্যাঁ, এটা ঘটনা কিছু কিছু ক্ষেত্রে একদম একটু কিছু সময়ের জন্য ফাঁকা হয়ে গেল। এটা দাম্পত্য সুখ রয়েছে, কিন্তু পয়সার যখন চাপ রাখে না, দাম্পত্য প্রেম কিছুই ভালো লাগে না। তো টাকার ব্যাপারটা সাবধান। প্রেম ভালো, ধার দেনাতে জড়াবেন না, ধার দেনা এগুলো করা যাবে না। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, অধিক কর্তব্য কোনো জায়গাতে না করতে যাওয়াটাই ভালো হবে। ফেঁসে যেতে পারেন, আটকে যেতে পারেন, অধিক চিন্তা, কারুর জন্য চিন্তা। সন্তান সুখ মোটামুটি চলছে, বিদ্যা ভালো, লিগাল থেকে দূরে, গণ্ডগোল, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম বা এগুলো থেকে দূরে হয়ে যাবে, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্র স্টেবল যাচ্ছে, উপরমহল নিচুতলা মোটামুটি চলছে, একটু মুখ বুঝে চালিয়ে নিন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন দিয়ে কিছু হবে না। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানসিক চাপ বড্ড বেশি এবং টেনশান বা স্ট্রেস কিন্তু থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রেম দাম্পত্য ভোগাবে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ এই জায়গাটা একটু খেয়াল রাখুন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীনের ভালো খবর দিই, অপরচুনিটি তৈরি হবে ডেফিনেটলি। আপনার পেরেন্টস, আপনার বাবা মা, আপনার বাচ্চা শরীর ভালো হচ্ছে এবং সুযোগ তৈরি হচ্ছে, অপরচুনিটি আসবে। বড় কাজ, বড় সাকসেস, বড় অ্যাচিভমেন্ট, বড় কথাবার্তায় কোনো ভ্যালুয়েবল কোনো মানুষের সাথে ডিল করা, ক্যাশ ফ্লোটা বাড়বে। আপনি বলছেন কী বলছেন, 7.5 দিতে সব হয় নাকি? হয়, কেন হবে না? হবে। তো গথে চললে গতানুগতিক রেজাল্ট আছে, ডিফারেন্ট ওয়েতে ভাবুন, নতুন কিছু ট্রাই করুন, বেটার রেজাল্ট হবে। যারা একই কাজ করেন, ধরুন একটা লোক ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসে, সকাল 9:30 এসে ক্যাশ কাউন্টারে বসে 3:30 পর্যন্ত বসে থাকে, তার কি ভালো হতে পারে? তার তো ওখানেই স্ট্যাগ করে গেছে, তার তো ভালো হওয়ার জায়গা নেই, বরং চাপকে নেয়, ব্যাংকের ম্যানেজার নেয় বা একটু ডেপুটি ম্যানেজার নেয়। এদের ক্ষেত্রে ভালো মন্দের ব্যাপার থাকে। যে লোকটা ক্যাশ গুনছে তার আর কী হবে? হ্যাঁ, এটা হতে পারে সে ক্যাশ গোনায় ভুল করেছে, কিছু অসুবিধা রয়েছে। তো এইটা দেখুন, ব্যবসা মোটামুটি চলছে, ভালো লেভেলের কিছু কাস্টমার পাবেন যেটা বেটার রেজাল্ট দেবে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে না, প্রেম বেটার, প্রেমিক প্রেমিকারা বেটার ফল যাবে, বেটার ফল পাবেন। সন্তান সুখ ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে। বিদ্যা অ্যাভারেজ থাকছে, আইন আদালত কোর্ট কাছারি অসুবিধা হওয়ার কথা নয়, ঠিকই আছে, অসুবিধা নেই। তো কুম্ভ রাশি, মীন রাশি, একটু যদি ট্রাই করা যায়, একটু যদি পজিটিভলি ট্রাই করা যায়, আশাবাদী অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা ভালো কিছু হওয়ার কথা বা হয়ে যাওয়ার কথা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষজনের সাথেই চলবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বাড়াবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে পেন্ডিং কোনো সমস্যা, দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদীভাবে চলতে থাকা কোনো প্রবলেম ক্লিয়ার হলেও হয়ে যেতে পারে, এটা বেস্ট পার্ট। দেখুন, তো এটাই এই সপ্তাহের রাশিফল বা সাপ্তাহিক রাশিফল। তো চলুন লাস্ট পার্টটা শুরু করি। আমি লাস্ট পার্টে কোনো আধ্যাত্মিক কথা বা পজিটিভ মানুষজনদের কথা বা এগুলো বলি। আজকে আপনারা, আমি কদিন ধরেই দেখছিলাম কমেন্ট পড়ছে কর্ণপিশাচিনী বা কর্ণপিশাচ, অনেকে বলেন কামপিশাচ, অনেকে বলেন কানপিশাচ। এই নিয়ে আমি এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করতে চাই না, বাট আপনারা কমেন্ট করছেন কিছুজন যে এটা নিয়ে বলুন, এটা নিয়ে বলুন। কি ব্যাপার হয় বলুন তো? এই ক্রিয়াগুলোকে আমি বলবো, এটা নিয়েই বলবো, চিন্তা নেই। আপনারা শুনতে যখন চাইছেন বলছেন, তা না বলার কী আছে, পার্টি তো এগুলো। কিন্তু আমি বারবার বলি না, তন্ত্রের দুটো দিক রয়েছে, একটা উচ্চ মার্গের, একটা নিম্ন মার্গের। এই যে কর্ণ পিশাচিনী, পিশাচ কথাটার মানে বুঝতেই তো পারছেন, এরা অ্যাকচুয়ালি যোগিনী। 64 টাইপের যে যোগিনী রয়েছে তাদের মধ্যেই একজন হচ্ছেন কর্ণ পিশাচিনী। এরকম আরও মোহিনী রয়েছেন বা এরকম আরও অনেক ধরনের যোগিনী রয়েছেন।
বা আছে, এদের সাধনা, এই পিশাচ বা এদের সাধনা অ্যাকচুয়ালি এদের এই প্রসেসটা বা পথটাই নোংরা। এবং এইগুলো কি বলুন তো, সেই ম্যাজিক দেখানোর মতো, যে হঠাৎ করে দেখছে যে ম্যাজিক দেখালো, যে কি বলবো, যে ভ্যানিশ হয়ে গেল কিছু একটা জিনিস হট করে চলে এলো। সহজে সাফল্যের জন্য এগুলো করা হয়। এই পথগুলো অ্যাকচুয়ালি দুর্গম, কিন্তু অতটাও নয়, যেটা কিনা কেউ যদি মা তারার সাধনা করেন, বা কেউ যদি ধরুন মা ভুবনেশ্বরী সাধনা করেন, এই রাস্তা যতটা টাফ, পেতে যতটা সময় লাগে, এটা পেতে ততটা সময় লাগে না। এই জন্যই করানো হয়, মানে করানো হয় না, করে, এবং বিশেষ কিছু উদ্দেশ্য নিয়েই করা হয়। কিন্তু আবার রিপিট করছি, আমি এই কথাগুলো না এখানে বলতে চাই না বা বলি না। 1 to 1 হয়, বা যার সমস্যা থাকে যিনি এগুলো নিয়ে আলোচনা করেন, সেগুলো হয়। কারণ আমাদের কাছে মানুষ সব ধরনের কথা বলেন বা বলতে চান বা হয় এটা। তো যাই হোক, কর্ণপিশাচিনী এই যে দেবী, এরা আমরা যে বলি না ভূত প্রেত বা এগুলো, এরা ঠিক সেই রকম নয়। এরা অপদেবতা, কিন্তু এরা কোনো মতে দেবতা নয়। এটা কিন্তু ঘটনা। অনেক কথা বাদছাদ রেখে বলতে হচ্ছে, কারণ ব্যাপার হচ্ছে যে অনেক তো মানুষ শোনেন এই জায়গাটা, এই পাঠটা অনেকে শোনেন। তো বলা হয় এই কাজটা কি হয়, কেন করে মানুষ। বলে না, তুই সব জানতা হয়ে গেছিস, দেখবেন বলে, অনেকে বলে সব জেনে গেছিস, সব জানতা হয়ে গেছিস। এই যে সব জানতা, এই সব জানতা হওয়ার জন্য মানুষ কর্ণপিশাচিনী সাধনা করেন। কান পিশাচ বলা হয় এই পিশাচের সাধনা সর্বজ্ঞ হওয়ার জন্য, সব কিছু জানার জন্য করা হয়। এবং এই সাধনা কিন্তু আজকের নয়, এই সমস্ত কিছুই আজকের নয়, বা 100 বছর আগে চালু হয়েছে, 200 বছর আগে চালু হয়েছে নয়। বলা হয় বেদব্যাস এই সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। বুঝতে পারছেন তো, জিনিসটি কিন্তু খারাপ নয়। এবং এই যে 64 দেবীদের, যোগিনীদের মধ্যে শ্রেষ্ঠ কয়েকজনের মধ্যে ইনি একজন কর্ণপিশাচিনী। বলা হয় যে যারা সিদ্ধ সাধক, যিনি কর্ণপিশাচিনী সাধনায় সিদ্ধ হয়েছেন, দেবী বা পিশাচ এসে তার কানে সমস্ত কিছু বলতে থাকে, ঘটনার পূর্বাভাস দিতে থাকে। এটা শোনা আমি অনেক সাধু বা তাদের সাথে কথাবার্তা বলি বা বলা হয়, বলছেন যে একটা লোক যখন, ধরুন আমি সেই সাধু, আমি সেই সাধনায় সিদ্ধি লাভ করেছি, তো ধরুন আপনি আপনার সামনে এসে দাঁড়িয়েছেন, বললেন, আমি এরা কীরমভাবে বলে, আরে তুমি তো সুবোধ, তুমি আসছো না রাজারহাট থেকে, মা অসুস্থ, ও মায়ের তো মনে হয় এইটা হয়েছে, কি চাকরিতে কালকে ম্যানেজারের সঙ্গে গণ্ডগোলটা কেন হলো, তুমি টাকাটা সরিয়ে ভুল করেছো। আপনার মনের ভেতর কি চলছে সেটাও এরা বলবে, এই সাধকরা বলবে। সাধক বলবে না, দেবী বলাবে। কিন্তু এই সাধনাগুলো, আবার রিপিট করছি, এই সাধনাগুলো কেন করা হয় জানেন? এগুলো ক্ষমতার লোভে করা হয়, ক্ষমতা পাওয়ার চাই। অ্যাকচুয়ালি এই সাধকদের সঙ্গে রামকৃষ্ণদেব বা বামদেবদের ফারাক কোনখানটায় আছে এটা বুঝতে হবে। এই সাধনাগুলো করলে পার্টিকুলার কিছু পাওয়া যায়। এই যে তুমি তো রমেশ, বা তুমি তো নন্দিনী, বা তুমি তো মাধব, এই লিমিটেশনটাতেই থাকছে। কিন্তু রামকৃষ্ণদেব বা বামদেব, এনাদের লিমিটেশন বলে কিছু নেই, বা তোতাপুরি বা এনাদের কোনো লিমিটেশান নেই। এনারা সর্বজ্ঞ, সবই জানেন। এরা চাইলেই অনেক কিছু হয়, কিন্তু এদেরকে পিশাচ সাহায্য করে। এইটা হচ্ছে কর্ণপিশাচিনী, কানে বলা। কিন্তু এর আরেকটি নাম রয়েছে, কাম পিশাচ। এখানেই আসল খেলাটা লুকিয়ে রয়েছে, কাম।
বলা হচ্ছে যিনি কর্ণপিশাচিনীর সাধনা করছেন আগে নির্দিষ্ট কোনো জায়গা চুজ করতে হয়, এবং এটা ঘটনা যে কাম পিশাচের সহিত কর্ণপিশাচিনীর সঙ্গে সাধককে রতিক্রিয়ায় বা মিলন ক্রিয়ায় আবদ্ধ হতে হয়, এবং এটাই সিদ্ধিলাভের পরপর ধাপ চলতে থাকে। 21 দিনের এটা প্রসেস হয় একটা। দেখুন, কিন্তু আমি বলে দিচ্ছি, আপনি কোনো একটা বই খুলবেন, বইতে সাধনার প্রসেস লেখা আছে, ইটস নট দ্যাট ইজি। বইতে বিরিয়ানি লেখা থাকে, কীভাবে বিরিয়ানি বানাতে হয়। আপনি চাইলেই কি ভালো দোকানের মতো বানিয়ে দিতে পারবেন না তো। ঠিক সেটাও গুরুমুখী বিদ্যা, গুরু আপনাকে শেখাবেন কিভাবে করতে হয়। যেমন গানের সুর তোলা, গান দেখুন, ধরুন আমি গিটারটা বাজাই, তো আমি ইউটিউবে দেখছি গিটারটা এইভাবে বাজাতে হয়, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এই। আবার কোনো একটা গানের নোটেশন আমার কাছে রয়েছে যে এ থেকে বি বাজাও, বি থেকে সি বাজাও, বাজিয়ে দিতে পারবো, গুরু শেখাবে। তো ঠিক তেমনই গুরুমুখী বিদ্যা এটা। গুরু মন্ত্র দেবেন, গুরু প্রসেস বলবেন। বলা হয় সাধক নির্দিষ্ট জায়গা চুজ করবে, সেটা হতে পারে কোনো নির্জন শ্মশান, নির্জন জায়গা, বদ্ধ ঘর। 21 দিনের প্রসেস, ওইখানে ওই জায়গার মধ্যেই সাধককে থাকতে হবে, ওই ঘর বা ওই শ্মশান বা ওই সীমিত এরিয়ার মধ্যে। এমনকি তার যে প্রাত্যহিক যে শৌচকর্ম বা এগুলো সেই জায়গাতেই করতে হবে। এবং বলা হয়, আমি সত্যি মিথ্যে জানি না, এগুলো পড়া বা ঘাঁটা, ভক্ষণও সেইগুলোই করতে হয়, এবং এটাই প্রসেস। এখানে সঠিকভাবে তো কেউ বলতে পারেন না, যারা করেছেন তারা বলেন না, যারা করেছেন সিদ্ধ লোকরা বলেন না যে এইভাবে করেছি, এই হয়েছে, এই পেয়েছি। কিন্তু রাস্তাই হচ্ছে, বলা হয় যে সাধক সাধনায় বসলে পিশাচ তার সামনে এসে দাঁড়াবে। আমি কেন এই পিশাচ কথাগুলো বারবার উল্লেখ করতে হয় বলেই এগুলো বলতে চাই না, এবং এগুলো নেসেসারি জিনিস না, আপনারা বারবার চাইছেন বলেই বলা। অনেক কিছু রয়েছে, অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে এর মধ্যে, যেগুলো এখানে ওপেনলি বলা উচিত নয়। তো তাকে রতি সুখ এবং কেপেবল লোকজন ছাড়া সেটা পসিবল নয়, যিনি ক্ষমতা সত্যি রয়েছে যে তার সাথে সম্পর্ক করার। বলে জীবন মৃত্যু নিয়ে খেলা। যদি সাধক ক্লান্ত হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, গতিহীন, শরীর গতিহীন হয়ে যায়, মানে ওই সম্পর্কের সময়, তখনই পিশাচ তাকে মৃত্যুদণ্ড দেয়। এটা ব্যাপার। তো সেই কারণে নিজেকে তৈরি করতে হয় সঠিকভাবে ওই প্রসেসটিতে যাওয়ার জন্য, এবং শারীরিকভাবে মানসিকভাবে তাকে তৈরি হতে হয়। এইভাবে 21 দিন সাধনার পর আসে সিদ্ধিলাভ, এবং এই ভোগসুখটা প্রতি রাত্রেই চলে। দেবীর নির্দিষ্ট বীজমন্ত্র রয়েছে, নির্দিষ্ট প্রসেস রয়েছে পূজা পাঠের বা দেবীকে ডাকার, মন্ত্রোচ্চারণ বা মন্ত্রপাঠ করার। তারপরেই আসে সাধনা, এবং একজন সাধক সর্বজ্ঞ হওয়ার, সব কিছু জানে সে। যদিও এটা নিম্ন মার্গের সাধনা, কিন্তু এই নিম্ন মার্গের সাধনার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে কর্ণপিশাচিনী বা তার সাধনা। সব কিছু জেনে যাওয়া যায়। বলা হয় দেবীর পিঠে চেপে জগতের সমস্ত জ্ঞান একটা মানুষ লাভ করতে পারে কর্ণপিশাচিনীর দ্বারা। এটাই হচ্ছে এই সাধনা, এবং এই জন্যই একটা 21 দিনের প্রসেস বুঝুন। মানে আমি যদি আজকে গুরুকরণ করি, সঠিক গুরুকরণ, গুরুর থেকে সব কিছু ঠিকঠাক চলে, হয়তো আমি 1 বছরের মধ্যে সাধনায় সিদ্ধি লাভ করে যাব। এগুলো নিয়ে যখন কেউ ঘাঁটবেন না, এইসব জিনিসগুলো মানে খুব ইন্টারেস্ট জাগে। কারণ 2-3টে রয়েছে। 1, সব কিছু জানা যায়। 2, অনেকের ভোগের একটা টেন্ডেন্সি থাকে, ওই ভোগটা আসে। এবং এইভাবে এখানে একটা কথা বলি আপনাদেরকে, লাস্ট কথা বলে শেষ করব। যারা, এটা তো গেল একটা পার্ট, কি হয় বুঝলেন, আশা করি বুঝলেন। কর্ণপিশাচ, কর্ণ মানে কান, পিশাচ, যে পিশাচ কানে এসে বলে তার নাম কর্ণপিশাচ। এটা যখন মানুষ
বিরাচার মতে বা শ্রেষ্ঠ সাধনাগুলো করতে থাকেন, এই সমস্ত অপদেবতারাই তার পথের বাধা হয়ে এসে দাঁড়ায়, পথ ভ্রষ্ট করার চেষ্টা করে এরাই, যাতে এরা মানুষ, ধরুন আমি করছি, মা তারার হয়তো জপ করছি বা বীজ জপ করছি, যাতে আমি সিদ্ধ হতে পারি, তারা দর্শন হয়, এরাই আমার সামনে এসে দাঁড়াবে, যে নানা রকম ছলে বলে লোভ দেখিয়ে নানা রকম ভোগ, যে ষড়রিপুর ভোগ, সেগুলোর অ্যাট্রাক্ট করতে থাকে সেগুলো দ্বারা, যাতে তারা আমাকে থমকে দিতে পারে, এরাই করে। তো এই হচ্ছে কর্ণপিশাচিনী সাধনা। আরও কিছু জিনিস রয়েছে, ভোগের ব্যাপার স্যাপার রয়েছে, সম্ভোগের ব্যাপার রয়েছে, সেগুলো এখানে বলতে পারবো না। যেটুকু বলা সম্ভব সেইটুকু বলেই শেষ করছি। আশা করছি হয়তো কতজনের ভালো লাগলো জানি না, আপনারা চেয়েছেন বলে বলা। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।